সালাম আলাইকুম। আমি আব্দুল মাজেদ রাফিন কথা বলছি আমার আর্কিটেক্ট কনস্ট্রাকশন থেকে। আমরা আমাদের চলমান একটা প্রজেক্ট যেটা কিনা পশ্চিমে 4 তলা বিল্ডিং আমাদের পূর্ব বাজার থেকে দক্ষিণে, এটা মূলত নোয়াখালীতে পড়ে ব্যায়ামগঞ্জ। প্রজেক্ট মূলত গত বছর জুনে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করি, মানে এটা ড্রয়িং নিয়ে আমরা কাজ করা শুরু করি। দেন আমাদের ড্রয়িং করা শেষ, পরবর্তীতে কাজ ধরে ফেলার কথা ছিল, কিন্তু আমাদের বন্যা গত বছরে এই বন্যা পরিস্থিতির কারণে আমরা আর কাজ করতে পারিনি। পরে আমরা আগস্টের শেষে, মানে অক্টোবরের শুরু সময়তে আমরা মোটামুটি কাজটা ধরতে পারি। এখন বর্তমান সময় আমাদের কাজ এটা মোটামুটি আমরা 2 তলা ছাদ পেটে ফেলি, দেন আমাদের নিচতলা কমপ্লিট করে ফেলি মোটামুটি। ফিনিশিং কাজ সকল কিছু শেষ, শুধু আমাদের পেন্টিং বাদে আর কি। তো আমাদের প্রজেক্ট আমরা কিভাবে করেছি এবং এটার কি কি বিশেষত্ব আছে, বা আমরা কি কি আর্কিটেকচার প্ল্যান কিভাবে করে থাকি, সকল বিষয়ে আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। প্রজেক্টটি করে মূলত আমাদের দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই আহ, সাদাত ভাই, উনি মূলত প্রজেক্টটি করে। তো আমরা মূলত সিঁড়িটা, যেহেতু আমরা সিঁড়ির উপর দিয়ে আমরা মূলত বিল্ডিং সিঁড়ি দিয়ে ঢুকি, যার কারণে আমরা সিঁড়িটা একটু উঁচ করা লাগে আর কি। তো আমরা ওভাবে চেষ্টা করি যেন সিঁড়িটা যেন বেশি উঁচ না হয় আর কি। এটা মূলত আমাদের ফ্যামিলি লিভিং রুম। আমরা মূলত বিল্ডিংটা এভাবে করার চেষ্টা করি যেন পুরো ফ্যামিলির লোকজন যেন পুরো রুমে যেন ছড়ায় ঢুকতে পারে, বেরোতে পারে। আর এখানে যেন একটা মূল স্পেসিফিক পয়েন্টটা হলো এটা ফ্যামিলি লিভিং রুম, যেটা এটা। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা রুম, যেমন আমাদের মাস্টার বেডরুম, তারপর আমাদের চাইল্ড বেড, আমাদের মাস্টার বেড, সেকেন্ড মাস্টার বেড যেটা, ওটা আমরা এই পাশে রাখি। এটাতে মূলত আমাদের ডাইনিং স্পেস করা হবে এবং ফ্যামিলি লিভিং। আর এখান থেকে আমাদের মধ্যে কিচেনটা আমরা রাখার চেষ্টা করি মাস্টার বেডের পাশেই। এটার মধ্যে আমাদের মাস্টার বেড, আর মাস্টার বেডের পাশে আমরা কিচেনে রাখার চেষ্টা করি। আর মোটামুটি আমাদের যেন একটা ফ্যামিলি, বড় একটা ফ্যামিলি, যেহেতু 4 বেড একটা রুম, আর একটা ফ্যামিলি যেন থাকি মজা পায়, সেজন্য আমরা কিচেন রুমটা ওইভাবে বড় করার চেষ্টা করি। বিশেষত্ব হলো কি, পর্দার যে একটা বিষয় থাকে, সেটার জন্য আমরা মুখ করার চেষ্টা করেছি যে আমাদের এখান দিয়ে যখন আমরা মেন স্পেসে ঢুকবো আর কি, ড্রয়িং স্পেস, এটার মধ্যে আমরা ড্রয়িং কাম বেড, মানে গেস্ট বেড প্লাস ড্রয়িং। তো আমরা এখানে ঢুকার পরে যেন অন্যান্য ইউনিটের মহিলারা যে পর্দার যেটা বিষয়টা যেন সমস্যা না হয়, আমরা এখানে গ্লাস করে ফেলবো আর কি। এখন আমরা গ্লাস করা বাকি এখানে। তো গ্লাস করার পরে এখানে যে আমাদের আসার পরে এসে বেড প্লাস সোফা সব কিছু পেলো, প্লাস আমাদের ওয়াশরুম সাথে দেওয়া আছে। মোটামুটি এখানে গোসল যে বিষয়টা ওটাও করতে পারবে, প্লাস আমাদের অন্যান্য জরুরত সব কিছু সাজাতে পারবে আর কি। এখানের সাথে আমাদের বারান্দা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি বারান্দাটা। আমাদের মোটামুটি বারান্দার ভিতরে আগে বলছিলাম আমাদের কিন্তু পেন্টিংটা বাকি আর কি, পেইন্টটা বাকি। আর আমাদের বাইরের যে এক্সটেরিয়র যেটা আমাদের ফোর্স যে করা হয়েছে, ফোর্সের সকল কিছু বাকি, মানে আমাদের যে জিপসন বা যে কাজ করা বাকি, ওগুলো সব বাকি। ওগুলো করে ফেলে মোটামুটি আমাদের প্রজেক্টটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি আমাদের ভিতরের মাস্টার বেডটা আমরা দেখি একটু। আমাদের আগে বলছি এখান থেকে সিঁড়িতে ঢুকার পর আমাদের 2টা বেড থাকে, এন্ট্রি পয়েন্ট 2টা থাকবে। মেইন এন্ট্রি হলো আমাদের এই পাশ দিয়ে ডাইনিং স্পেস বা ফ্যামিলি লিভিংয়ে ঢুকবে, আর আর্ট এন্ট্রি হলো মেহমানদের জন্য আর কি। আমরা আসি আমাদের মেইন মাস্টার বেড হলো এটা। এটা হলো আমাদের মতো মেইন মাস্টার বেড, দক্ষিণমুখী পড়ে হয়েছে, একদম সুন্দর, যাতে থাকি কিন্তু মজা পায়, সেই জন্য আমরা ওইভাবে মাস্টার বেডটা এই দিকে ফালানোর চেষ্টা করি। এই মূলত আমরা এখানে আরেকটা বিষয় রেখেছি, আমরা এখানে একটা ওয়াল ক্যাবিনেট আমরা করেছি। এগুলো এখনো কাজ বাকি, ফিনিশিং এখনো প্রায় শেষ হয় নাই। এখানে মূলত আমরা ওয়াল ক্যাবিনেট করবো আর কি, ক্লোজেট। আমাদের মূলত এই মাস্টার বেডের সাথে যে মেইন স্পেসে যেটা থাকা দরকার হয়, আমাদের অ্যাটাচ টয়লেট, মোটামুটি আমরা ওটাও সুন্দর করার চেষ্টা করেছি। সেকেন্ড মাস্টার বেড যেটা, ওটা আবার এখানে আমরা আরেকটা জিনিস রাখার চেষ্টা করেছি, যে ফ্যামিলি লিভিংয়ের সাথে যে আমরা একটা টয়লেট, এখানে একটা কমন টয়লেট রাখার চেষ্টা করেছি। আমরা এখানে দুটোই কমন রাখার চেষ্টা করেছি, একটা হলো আমাদের লো, আরটা আমাদের হাই। তো আমরা ওইভাবে যে কোনো চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি, যেন সকল কিছু যেন মানায় চলা যায়। আরেকটা বেড আমরা আসি, একটু দেখি। এটা হলো আমাদের সেকেন্ড মাস্টার বেড, আর এটার সাথেও ঠিক সেমভাবে আমাদের মেন মাস্টার বেডের মতো করে আমরা এখানে ক্লোজেট রাখার চেষ্টা করেছি আর কি। এগুলো এখন কাজ ফিনিশিং বাকি, সামনে করা হবে। এই ক্লোজেটগুলো করে ফেললে মোটামুটি অনেক সুন্দর লাগবে আর কি। আর এই যে এখানে আসার পরে এটা একটি মেন মাস্টার বেড, আমরা এটাতে মূলত হাই কামার্ট ইউজ করি। আর আমাদের এখানে গরম দুটোর জন্য প্লাস ভিতরে একটা বেসিন থাকবে। মোটামুটি আমরা সকল কিছু চিন্তা ভাবনা করে এই প্রজেক্টটি করে থাকি। এই হলো আমাদের আরটি বেড, যেটা আমরা চাইল্ড বেড রাখার চেষ্টা করি, যেটা সামনে আমাদের ওটার সাথে একটা বারান্দা থাকবে। আমরা দেখি এই বারান্দাটা একদম ফ্রন্ট সাইড থেকে আর কি, যে আমাদের ফোর্স হবে প্লাস এখানে বারান্দা। এই রুমটা অনেক বড়, এখানে আমাদের যেন সব কিছু রাখতে পারে, ওয়াল ক্যাবিনেট টেবিল সকল কিছু রাখতে পারে, সেই জন্য আমরা এটা বড় রাখার চেষ্টা করেছি। তো আমরা আপনার উপরে একবার দেখে আসি যে আমাদের উপরে এখন কী কাজ করা হয়েছে বাকি, ওটা আমরা দেখি। আমরা এখন আসছি ফার্স্ট ফ্লোর, যেখানে আমাদের মূলত ছাদ পেটা হয়েছে। তো আমাদের উপরে যেমন আমাদের ব্রিক ওয়াল যে কাজগুলো, ওগুলো এখন কাজ শেষ হয় নাই, ওগুলো আমাদের আস্তে আস্তে ধরা হবে, ওগুলো আমাদের কাজ আস্তে আস্তে ধরা হচ্ছে। আর যেখানে আমাদের মূলত ওয়াল ব্রিক ওয়াল হবে, ওই জায়গাগুলো বাদে আর অন্য জায়গাগুলো আমরা সব সিলিং করে ফেলি আর কি। আর এটার মধ্যে আমাদের ফোর্স এরিয়া। তো আমাদের এখানে
ফোর্সে আসার পরে দেখতে পারেন এখানে যখন দাঁড়াবে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, আমরা দেখলে বুঝতে পারবো। তো এগুলোর কাজ এখনও ধরা হয়নি, যেহেতু এগুলোর কাজ ফিনিশিং সাথে একটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো একটা কাজ শেষ না হলে আরেকটা কাজ ধরা যাচ্ছে না, এই জন্য আমাদের কাজগুলো শেষ হয়। এটা হলো আমাদের মতো সাদ এরিয়া, বর্তমান সময় এখানে কিউরিং চলতেছে। তো আমাদের প্রজেক্ট খুব শীঘ্রই এটার কাজ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে আর কি। তো আপনাদের সাথে আমরা ডেইলি আপডেট রাখবো যে আমাদের বাকি কাজ কখন কি হচ্ছে, বা বাকি কাজ হলে আপনাদেরকে জানাবো। আর এই প্রজেক্ট সম্বন্ধে যদি আপনাদের কোনো বিস্তারিত জানার দরকার থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করি, ডিজাইন, ড্রয়িং, প্ল্যানিং, স্ট্রাকচার, কনস্ট্রাকশন সহ আমরা মালামাল সহ কাজ করে থাকি। স্টে কানেক্ট, এএম আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সালাম আলাইকুম।